কুরআনের পরে সর্বোচ্চ সম্মানিত কিতাব সেটা হলো সহিহুল বুখারী। কুরআন মাজিদের পরে হাদিসের কিতাবের মধ্যে সবচাইতে সম্মানিত যে কিতাব, বিশুদ্ধ যে কিতাব, সেই কিতাবের নাম কি বলেন তো? সহিহুল বুখারী। এটা হানাফিও জানে, শাফিও জানে, হাম্বলিও জানে, মালিকিও জানে, আহলে হাদিসরা তো জানেই। এই সহিহ বুখারীর হাদিস নিয়ে কোনো মন্তব্য করার সুযোগ আজ পর্যন্ত পৃথিবীর কোনো মুফতি মুহাদ্দিস করতে পারেনি। তাহলে সেই সহিহ বুখারীতে যদি সালাতে সূরা ফাতিহা পড়তে হবে, জানাজার সালাতে সূরা ফাতিহা পড়তেই হবে, এইরকম হাদিস যদি সহিহ বুখারীতে থাকে, তাহলে সেই হাদিসের উপরে আমল করাতে দোষ কোথায়? উবাদা ইবনু সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে সহিহ বুখারীতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। যে ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পড়বে না, তার সালাত হবে না, তার সালাতই বাতিল। সহিহ বুখারী 756 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 394 নম্বর হাদিস। হাদিস সহিহ বুখারী এবং মুসলিমের দুই জায়গাতে আছে। ও হুজুর, ও মুফতি সাহেব, আপনার কি এই হাদিস চোখে পড়ে না? সুনান তিরমিজির মধ্যে হাদিস আছে, কুতুবে সিত্তার ভিতরে সবগুলো গ্রন্থ মিলে প্রায় 50টা সহিহ হাদিস রয়েছে যে প্রত্যেকটা সালাতে সূরা ফাতিহা পড়তেই হবে। সূরা ফাতিহা না পড়লে তার সালাত বাতিল। এখন আপনি বলতে পারেন যে জানাজার সালাত নয়, এটা একটা দুয়ার অনুষ্ঠান। তো সূরা ফাতিহার যতগুলো নাম আছে তার মধ্যে সূরা ফাতিহাকে দোয়া বলা হয় না? কথা বলেন, সূরা ফাতিহা একটা দোয়া নয়? তাহলে সেখানে জানাজার সালাতে আপনারা বলছেনও জানাজার সালাত, অথচ জানাজার সালাত স্বীকার করার পরেও জানাজার সালাতে কেন আপনি সূরা ফাতিহা পড়লেন না? কেন এই দেশের কোটি কোটি মুসলমানকে এই সূরা ফাতিহা থেকে বঞ্চিত রেখেছেন? হোয়াই? কেন? এর কারণটা কি? আপনাদের দলিল কি? আপনাদের যুক্তি কি? ভিত্তিটা কি? কেন এটা করছেন? কেন কোটি কোটি মুসলমানকে সূরা ফাতিহা পাঠ করা থেকে বিরত রাখছেন? ও মুফতি সাহেব, আপনি বুঝতে পারেননি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ঠিকই বুঝেছিলেন যে জানাজার সালাত বিভিন্ন ধরনের হতে পারে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ উবাদা ইবনু সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিস সহিহ বুখারীতে 756 নম্বর হাদিস সংকলন করার আগে, কলম ধরার আগে তিনি সেখানে একটা বাব, অধ্যায় রচনা করেছেন, অর্থাৎ হেডলাইন রচনা করেছেন। কি বাব? উজুবিল কিরাআতি লিল ইমামি ওয়াল মা'মুমি ফি সালাতি কুল্লিহা। প্রত্যেকটা সালাতে, সেই সালাত ফরজ হোক, সুন্নাত হোক, নফল হোক, বিতর হোক, জানাজা হোক, সালাতুল কুসুফ হোক, সালাত নামক সালাতে জানাজা হোক, যত সালাত রয়েছে ফিস সালাতি কুল্লিহা, প্রত্যেকটা সালাতেই কিরাত পড়া, সূরা ফাতিহা পড়া ওয়াজিব, জরুরি। এটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হেডলাইন পৃথক একটা বাবি অধ্যায় রচনা করেছেন। ও মুফতি সাহেব, আপনার চোখে পড়ে না? আপনার কাছে শুধু ফরজ সালাত, জুমার সালাত, 5 ওয়াক্ত সালাত, সুন্নাত সালাত নয়, নফল সালাত নয়, জানাজার সালাত কি সালাত নয়? তাহলে যত সালাত নামক যত শব্দ রয়েছে, সালাত নামক যত সালাত রয়েছে, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি বাব রচনা করেছেন, কিতাবে কলম তিনি ধরেছেন। হাদিস লেখার আগে, হাদিস সংকলন করার আগে বাব উদু বিল কিরাআতি লিল ইমামি ওয়াল মা'মুমি ফি সালাতি কুল্লিহা। প্রত্যেকটা সালাতে ইমাম, মুক্তাদি সবাইকে সূরা ফাতিহা কিরাত পড়া জরুরি, ওয়াজিব। এরপরে তিনি বলছেন সেই সালাতটা সফরে হোক, মুকিম অবস্থা হোক, সেই সালাতটা কিরাত জুরে হোক বা ধীরে হোক, অর্থাৎ সালাতটা জেহরি হোক বা সেরে হোক, যেই ওয়াক্তের সালাতের কিরাত ইমাম সাহেব জুরে দেয় সেটা হোক, যেই ওয়াক্তের সালাত ইমাম সাহেব কিরাত
ঘিরে দেয়, অর্থাৎ আসর এবং জোহর, তাই নয় কি? এটা কি সিররি সালাত নয়? জোহর এবং আসরের সালাতকে কি বলা হয়? সিররি সালাত। কিরাতটা ইমাম সাহেব চুপি চুপি দেন। তো এই সালাত হোক, আবার ফজর, মাগরিব, এশা, এই 3 ওয়াক্তের সালাতটা জেহরি সালাত নয়? ইমাম সাহেব তো কিরাত উচ্চ শব্দে দেয়। তো যেই সালাতই হোক না কেন, সালাত নামক যত সালাত রয়েছে, প্রত্যেকটা সালাতেই সূরা ফাতিহা পড়া ওয়াজিব, জরুরি, পড়তেই হবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আজ থেকে প্রায় 1400 বছর পূর্বে তিনি কলমে তার সহিহ বুখারীতে লিখে গেছেন। ও মুফতি সাহেব, আপনার চোখে পড়ে না? আপনার চোখে পড়বে কি করে? আপনি বুঝতে পারেননি, আপনি জানেন না, আপনার হাদিসের কিতাবের জ্ঞান নেই, সহিহ বুখারী সম্পর্কে আপনার জ্ঞান নেই, সহিহ মুসলিম সম্পর্কে আপনার জ্ঞান নেই, হাদিসের মূল উসুল সম্পর্কে আপনার জ্ঞান নেই, যার কারণে আপনি পড়েন না। আপনার মাযহাবের কোটি কোটি মুসলমানকেও আপনি পড়তে দেন না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি বুঝেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বুঝেছেন, সাহাবীদের আমল বুঝেছেন। তাই তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিস সংকলন করার পূর্বে তিনি পৃথক অধ্যায় বাব রচনা করেছেন যে প্রত্যেকটা সালাতেই ইমাম মুক্তাদিকে সূরা ফাতিহা পড়া জরুরি। এই বাব অধ্যায় রচনা করার পরেই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি উবাদা ইবনে সামিত থেকে এবার হাদিস তিনি সংকলন করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। যে ব্যক্তি কোন সালাতে, যে কোন সালাতে যে ব্যক্তি সূরা ফাতিহা পড়বে না, তার সালাত হবে না, তার সালাতই বাতিল। নেন এবার, গালি দিলে আল্লাহর নবীকে দেন, গালি দিলে ইমাম বুখারী রাহিমাহুল্লাহকে দেন, গালি দিলে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহকে দেন। সহিহ বুখারীর 756 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 394 নম্বর হাদিস দেন। এবার তাদেরকে গালি দেন, আমাকে গালি দিতে পারবেন। আর দলিল যদি বুখারী মুসলিমে না থাকে, বুখারী মুসলিম বাদেও আরো কুতুবে সিত্তার মধ্যে আরো অসংখ্য সহিহ হাদিস রয়েছে, সাহাবীদের আমল রয়েছে যে জানাজার সালাতে তারা সূরা ফাতিহা পড়তে বলেছেন। অসংখ্য দলিল আমাদের কাছে মওজুদ রয়েছে। লাঠির দাপট আর গলার দাপটে ধর্ম এ বাংলাদেশে চলবে না, ইনশাআল্লাহ চলবে না। আমরা দায়িত্বহীন কণ্ঠে বলে দিতে চাই, মাযহাবের দোহাই দিয়ে, তরিকার দোহাই দিয়ে, বড় হুজুরের দোহাই দিয়ে, 22 হাত পাগড়ির দোহাই দিয়ে, 10 হাত লম্বা জুব্বার দোহাই দিয়ে, মাথার উপরে 1 হাত লম্বা উঁচু টুপির দোহাই দিয়ে যত এই ধর্মকে বিকৃত করার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ আহলে হাদিস আলেম ওলামারা যতদিন এই বাংলাদেশে বেঁচে থাকবে, যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবে, ইনশাআল্লাহ আল্লাহর রাসূলের হাদিসের, আল্লাহ রাসূলের আমলের, আল্লাহর রাসূলের রেখে দেওয়া সুন্নাতের অপমান আমরা কোশ্চিন কালেও সহ্য করব না, ইনশাআল্লাহ সহ্য করব।